হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটা কম্পিটিশন করার জন্য হর্ন সার্কিট, পাওয়ারফুল হর্ন সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো এই সার্কিটটা তোমরা যে কোনো ফিল্ডে, যে কোনো অ্যাম্পলিফায়ারে তোমরা ব্যবহার করতে পারো। ফুললি কম্পিটিশন করার জন্য বিশেষ করে এই সার্কিটটা আমি তৈরি করেছি। তার কারণ হচ্ছে, একটা ভাই আমাকে অনেকবার ধরে রিকোয়েস্ট করছিল, ঠিক আছে? অনেকবার ধরে বলছে বা ফোন করছে, দাদাভাই আমাকে একটা প্রত্যেকটা আইসিতে একটা একটা ফ্রিকোয়েন্সি যেমন আউট হয়, তো সেরকম একটা ডায়াগ্রাম দাও যাতে আমি যে কোনো ফিল্ডে আমি কম্পিটিশন করতে পারি, স্পেশাল হর্ন সার্কিট ডায়াগ্রাম। তো আমি সার্কিট ডায়াগ্রামটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আর প্রত্যেকটা কানেকশন খুব গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটাতে নয়, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা কানেকশন খুব গুরুত্বপূর্ণ এবং কম্পোনেন্ট খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর টলারেন্সটা তো একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। তো ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। এই সার্কিটটাতে আমি একটা 4 ব্যান্ড 4টা ফ্রিকোয়েন্সি আউট করেছি, 2 কিলো হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। তোমরা এটার মধ্যে যে কোনো তোমরা ইউনিট বলো, হর্ন বলো, র্যাক বলো, টুইটার বলো, যে কোনো জিনিস তোমরা বাজাতে পারবে। এটা থেকে 4টা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করে আমি আউটপুট করেছি, ঠিক আছে? তো ডায়াগ্রামটা দেখো, 4টা আইসি টোটাল লাগবে। এটাতে 4558 আইসি তোমরা ব্যবহার করতে পারো। তো ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো, তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। তো চলো ভিডিও শুরু করা যাক। 4 ব্যান্ড হর্ন সার্কিট কম্পিটিশন করার জন্য। তো দেখো, এই সার্কিটটা খুবই বড় সার্কিট, যার কারণে আমি একটা পেজের মধ্যে ড্র করতে পারিনি। তো আমি সেকেন্ড পেজটা আমি পরে দেখাচ্ছি, আগে ফার্স্ট সেকশনটা আমি করে নিই। দেখো, তো এখানে তোমরা 4558 আইসি ব্যবহার করতে পারো। তো প্রথমত কাজ হচ্ছে আমাদের এট ফার্স্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়া আইসির মধ্যে। তো আইসির মধ্যে আমাদের যে 8 নম্বর আর 4 নম্বর পিনে যে আমরা বেসিক্যালি আমরা ভোল্টেজ দিয়ে থাকি, +12 -12, আমি এখানে লিখে দিয়েছি। দেখো, +12 -12 আমরা সাপ্লাই দিচ্ছি। প্রথমত সাপ্লাই তো আমাদের রেগুলেটর ভোল্টেজ দিতে হবে। দেন যে আমাদের এই যে আইসির পিনের কাছে যেখানে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ দিচ্ছি, সেখানে একটা 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর, তার প্যারালালি একটা 103 পিএফ দিয়ে গ্রাউন্ড করব। দুটো পিনে আমরা সেটা করব। এটা করার কারণ হচ্ছে যে আইসিতে কোনো রকমভাবে যদি অসিলেশন বা নয়েস আছে, সেটা কেটে যায়, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই জানে না বা অনেকেই ভুল করে থাকি। পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় অনেকেই গড়বড় করে দেয়, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমাদের যে ভোল্টেজ সাপ্লাই, সেটা আমরা সঠিকভাবে দিতে হবে। যে কোনো সার্কিটে কাজ করার জন্য আমাদের ভোল্টেজ সাপ্লাই আগে প্রথমত দিতে হবে। দ্বিতীয়ত দেখো, আমাদের যে এখানে আমি একটা আইসি ব্যবহার করেছি, এটা হচ্ছে এ সেকশন, A4558 ডুয়েল অপএম্প আইসি আমরা জানি। তো এখানে আমি একটা সিঙ্গেল অপএম্প আইসি ব্যবহার করেছি। যে এটা আমি ইনপুট দেবো অডিও সিগন্যালটা, সেটার জন্য একটা ব্যবহার করছি। দেখো, আউটপুটে একটা আলাদা অপএম্প ব্যবহার করছি। তো প্রথমে দেখো, আমাদের যে অডিও সিগন্যাল মেন ইনপুট হচ্ছে ব্লুটুথ প্যানেল থেকে বা মোবাইল ইনপুট থেকে। এখান থেকে আমার অডিও সিগন্যাল ইনপুট হচ্ছে, দেখো 4.7 কে একটা রেজিস্টার দিয়ে তার সিরিজে একটা 102 পিএফ দেবে, ঠিক আছে? 102 পিএফ। দেন এখান থেকে একটা 47K রেজিস্টার দিয়ে আমি একটু ফিডব্যাক দিচ্ছি এখানে। তো ফিডব্যাকের ক্যালকুলেশনস তোমরা যদি না জানো, কমেন্ট বক্সে জানাও, আমি বলে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি ফিডব্যাক নিচ্ছি, এখান থেকে মেন আমার আউটপুট বেরোচ্ছে। তাহলে এখানে আমার মেন অডিও আউটপুট বেরিয়ে গেল। দেন এখান থেকে দেখো, একটা 4.7 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আমার মেন অডিও আউটপুট হচ্ছে। এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবো একটা একটা করে, ঠিক আছে? দেন তারপর দেখো, এখান থেকে আমি একটা ফ্রিকোয়েন্সি নিচ্ছি। এখান থেকে যে আমি ফ্রিকোয়েন্সিটি নিচ্ছি, একটা আইসিতে একটা ইন্ডিভিজুয়ালি ফ্রিকোয়েন্সি আউটপুট নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে দেখো, একটা 103 পিএফ দিয়ে নন ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটাকে ইন করেছি, ঠিক আছে? নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটাকে ইন করেছি 103 পিএফ দিয়ে। দেন এখান থেকে একটা 10K রেজিস্টারে গ্রাউন্ড করে দিয়েছি। এখান থেকে যে আমি ফিডব্যাক দিচ্ছি, একটা 100K রেজিস্টার ফিডব্যাক দেওয়ার পর এখান থেকে একটা 10K রেজিস্টার হয়ে গ্রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে? এখান থেকে আমার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, আউটপুট হচ্ছে। এই যে রেজিস্টারটা দিয়েছি, এই রেজিস্টারটার মান হচ্ছে 10K। এখানে পোটেনশিয়াল মিটার নেবে 100K বা 50K তোমরা ইউজ করতে পারো, এর কমে করবে না এখানে, ঠিক আছে?
এখান থেকে 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে। পোটেনশিয়াল মিটারের পিনগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, এটা অনেকেই জানে না কোনখানে আমরা কানেকশান করব। অনেকে ভুলভাল কানেকশান করে দেয়, উল্টো ঘুরলে সাউন্ড বাড়ে, ক্লকওয়াইজ ঘুরালে সাউন্ড কমে। তো এই যে সিস্টেমটা, এটা খুব গুরুত্বপূর্ণ, পিনগুলো ভালো করে লক্ষ্য করে। 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন করছি, মনে রাখবে 10K রেজিস্টার হয়ে 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন করছি। দেন এখান থেকে যে 1 নম্বর আর 3 নম্বর পিনে আমি একটা পিএফ দিচ্ছি, এটার যে ক্যাপাসিটর দিচ্ছি এটার মান হচ্ছে 2.7 NF। পিকোফ্যারাডে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করবে। এখান থেকে মিডিল পয়েন্ট থেকে যে আউটপুট নেব আমি, দেখো 270 পিএফ দিয়ে আউটপুট নিচ্ছি। এখানে আমার ইনভার্টিং পিনে ইন হচ্ছে, ঠিক আছে। ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল আমার ইন হয়ে গেলো। এখান থেকে ফ্রিকোয়েন্সি আউট হয়, এখান থেকে আমি একটা গেন করব, গেন বাড়াবো এখানে। তো এখানে একটা 100K প্রিসেট নেবে তোমরা, প্রিসেট 100K প্রিসেট নেবে। 3 নম্বর পিনটা, 2 নম্বর 1 নম্বর পিনটা শর্ট করবে। এখান থেকে তোমরা গেনটা কন্ট্রোল করতে পারো, ঠিক আছে। তোমাদের যতটা প্রয়োজন অনুযায়ী তোমরা এখানে গেনটা কন্ট্রোল করতে পারো। এটা 100K দিতে পারো, 200Kও তোমরা প্রিসেট ইউজ করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে। এখান থেকে দেখো 1 নম্বর পিন থেকে আমি একটা ফিডব্যাক দিচ্ছি, পোটেনশিয়াল মিটার ফিডব্যাক। 10K রেজিস্টার হয়ে আমার আউটপুট সেকশানে আমি ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে যে মেন আমার ফ্রিকোয়েন্সি আউটপুট হচ্ছে, একটা 22K রেজিস্টার দিয়ে আমার মেন ফ্রিকোয়েন্সি আউটপুট হয়ে গেলো। তাহলে এখানে আমি ডিপিডিটি সুইচ বা এসপিডিটি সুইচ অন করলে এখানে আমার ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা আমার যে মেজার করলাম সেটা আউটপুট হবে, ঠিক আছে। দেন আসছে 2 নম্বর ফ্রিকোয়েন্সি। এই দুটো তোমরা ইউনিট বা রেখে বাজাতে পারো, ঠিক আছে। এরপরের যে সেকশনটা সেটা তোমরা টুইটারে বাজাতে পারো। তো এই যে সার্কিটটা তোমরা যে কোনো ফিল্ডে, তোমরা যে কোনো কম্পিটিশন করার জন্য পারফেক্ট প্রফেশনালভাবে এটা সার্কিটটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এরপর আসছি দেখো 2 নম্বর ফ্রিকোয়েন্সি। এখানে 103 পিএফ দিয়ে 10K রেজিস্টার হয়ে গান করলে, ঠিক আছে। দেন দেখো নন ইনভার্টিং পিনে গান করছি আমি। এখান থেকে আমি ফিডব্যাক দিচ্ছি ইনভার্টিং পিন, 10K রেজিস্টার দিয়ে ফিডব্যাক দিচ্ছি। দেন এখান থেকে একটা 10K রেজিস্টারে গান করছি। এখান থেকে মেন আউটপুট বেরোচ্ছে আমার একটা 10K রেজিস্টার হয়ে পোটেনশিয়াল মিটারের 3 নম্বর পিনে আমার অডিও সিগন্যালটা ইন হয়ে গেল। এখান থেকে 1 নম্বর 3 নম্বর পিনে যে আমি একটা ক্যাপাসিটর দিচ্ছি, ক্যাপাসিটরের মান হচ্ছে 1.5 NF, 1.5 NF। এখান থেকে মিডিল পিন থেকে যে আমার অডিও সিগন্যাল আউটপুট হচ্ছে, দেখো একটা 150 PF, 150 PF আমি যদি বলি 150 PF দিয়ে অডিও সিগন্যালে ইনভার্টিং পিনে আমার ইনপুট হয়ে গেল। এই পিএফগুলো খুবই মানে পিএফের দ্বারা আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছি। এই পিএফগুলো সঠিক ভ্যালু লাগাবে, ঠিক আছে। এখানে যেটা বলবো সেটা লাগাবে। এখান থেকে যখন আমি প্রিসেট বললাম, গেনটা কন্ট্রোল করার জন্য তোমরা এখানে গেন কন্ট্রোল করতে পারো। দেন এখানে একটা 100K বা 200K তোমরা প্রিসেট ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখান থেকে 22K রেজিস্টার, এইটা বলতে বলে গেলাম, সরি। এখান থেকে 1 নম্বর পিন থেকে একটা 10K রেজিস্টার আমি পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিলাম, ঠিক আছে। দেন দেখো এখানে যে মেন আউটপুট বেরোচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 22K রেজিস্টার হয়ে যে মেন আমার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে আউটপুট হয়ে গেলো। তাহলে আমাদের দুটো ফ্রিকোয়েন্সি আমাদের আউটপুট হওয়ার জন্য রেডি হয়ে গেলো। এখানে ডিপিটি সুইচ অন করলে এই ফ্রিকোয়েন্সি আউট হবে, এখানে ডিপিটি সুইচ করলে এই ফ্রিকোয়েন্সি আমার আউট হবে। দেন আসছি এবারে 3 নম্বর পেজে আমি আসছি। দেখো এখানে একটা বলে দিই তার আগে, এখানে যে আউট হয়েছিল আর এখানে যে আউট হয়েছিল এগুলো ভালো করে একটু লক্ষ্য করে নাও। এখান থেকে যে আউট হয়েছে এখানে ইন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে যে আউট হচ্ছে এখানে ইন হচ্ছে। এখান থেকে আমরা 3 নম্বর যে ফ্রিকোয়েন্সি আউটপুট নেব। দেখো এখান থেকে ডিপিটি সুইচ অডিও সিগন্যালে ইন হয়ে গেলো। এখান থেকে 103 একটা পিএফ দিয়ে আমি গাউন করলাম, ইনপুট করলাম, সরি। এখান থেকে একটা 8K রেজিস্টার দিয়ে গাউন করলাম, ঠিক আছে। এই ভ্যালুগুলো সেম রাখবে। দেন এখান থেকে যে ফিডব্যাক দিচ্ছি, দেখো একটা 100K রেজিস্টার দিই। দেন এখান থেকে একটা 10K রেজিস্টার হয়ে গান করে দিচ্ছি। এখান থেকে যে মেন আমার ফিডব্যাক, সরি, আউটপুট অডিও সিগন্যাল আউটপুট বেরোচ্ছে, একটা 10K রেজিস্টার হয়ে আমার আউটপুট বেরোচ্ছে। এখান থেকে দেখো একটা পোটেনশিয়াল মিটারে 3 নম্বর পিনে আমার অডিও সিগন্যালটা ইন হয়ে গেল। 3 নম্বর পিনে অডিও সিগন্যাল ইন হওয়ার পর আমি দেখো এখান থেকে 1 নম্বর আর 3 নম্বর পিনে যে একটা পিএফ দিচ্ছি, এই পিএফটা বা সরি ক্যাপাসিটর, পিএফ বলতে পারি ক্যাপাসিটর বলতে পারি, একই ব্যাপার। পিএম মানে হচ্ছে ক্যাপাসিটর, এই পিকোফ্যারাড, ঠিক আছে। তো এখানে যে ক্যাপাসিটরটা মান হচ্ছে তোমরা দেবে 680 পিএফ তোমরা দিতে পারো, 680 পিএফ দেবে, 680 পিএফ। এখান থেকে যে আউটপুট হচ্ছে 68 পিএফ তোমরা দেবে, ঠিক আছে। 68 পিএফ দিয়ে
তোমরা এখানে অডিও সিগন্যালটা ইন করলে। 1 নম্বর পিনটা 10K রেজিস্টার দিয়ে পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিলে দেন তারপর দেখো এখানে যে প্রিসেটটা দিচ্ছি আমি বললাম তো আগে প্রত্যেকটা আইসিতে বললাম এখান থেকে তোমরা গেনটা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। এগুলো প্রিসেটগুলো তোমরা ব্যবহার করবে যে তার কারণ হচ্ছে এটা তোমরা কম্পিটিশানে ব্যবহার করবে, তো গেন খুব প্রয়োজন। তো গেনটাকে ফিল্টার করে তোমরা এখানে কন্ট্রোল করতে পারো। এটা 100K রেজিস্টার বা 200K রেজিস্টার দিয়ে প্রিসেট দিয়ে তোমরা এখানে গেনটা কন্ট্রোল করবে। এখান থেকে যে আমার মেন অডিও সিগন্যাল আউটপুট বেরোচ্ছে দেখো, এটা 22K 22K রেজিস্টার দিয়ে আমার অডিও সিগন্যাল আউটপুট হচ্ছে। তাহলে আমার 3টে ফ্রিকোয়েন্সি আমার আউটপুট রেডি, ঠিক আছে। 4 নম্বর লাস্ট এটা, এই দুটো তোমরা টুইটার ড্রাইভ করতে পারো, ঠিক আছে। আগের দুটো তোমরা মিড, এই দুটো টুইটার তোমরা ব্যবহার করতে পারো। আগে 4টা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা যে কোনো ফিল্ডে তোমরা ব্যবহার করতে পারো। যে লাস্ট যে আমাদের হচ্ছে এখান থেকে দেখো একটা 103 PF দেবে, 103 PF লিখে দিই, 103 PF। দেন দেখো অডিও সিগন্যাল ইনপুট হয়ে গেলো। এখান থেকে যে হবে গাউন্ড করবে 5.6K একটা রেজিস্টার দিয়ে গাউন্ড করলে। এখান থেকে আমাদের কাজ শেষ। এখানে যে ফিডব্যাক দিচ্ছে 100K রেজিস্টার দিয়ে, এখান থেকে একটা গাউন্ড করছি 10K রেজিস্টার। এখান থেকে যে দেখো মেন অডিও সিগন্যাল আউটপুট হচ্ছে একটা 10K রেজিস্টার দিয়ে আমি অডিও সিগন্যাল আউটপুট নিচ্ছি, পোটেনশিয়াল মিটারে ইন করাচ্ছি। পোটেনশিয়াল মিটারে দেখো 3 নম্বর পিনে অডিও সিগন্যাল আমার ইন হচ্ছে। 3 নম্বর পিনে যে একটা ক্যাপাসিটর দিচ্ছি সেটা হচ্ছে 360 PF 360 PF তোমরা ব্যবহার করবে। এখান থেকে যে আউটপুট নিচ্ছি আমি 33 PF, 33 PF ছোটো পরিমাণে হয়। 33 PF আউট হয়ে গেল আমার ফ্রিকোয়েন্সি, ইনভার্টিং পিনে আমার ইন হয়ে গেল। এখান থেকে যে ফিডব্যাক দিয়েছি দেখো, ফিডব্যাক আমি প্রিসেটের দ্বারা ফিডব্যাকটা নিচ্ছি। 100K বা 200K প্রিসেট তোমরা ব্যবহার করবে। গেনটাকে প্রত্যেকটা যে গেন কন্ট্রোল করেছি প্রিসেট তোমরা ব্যবহার করবে। 1 নম্বর পিনে যে 10K আমি পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিচ্ছি দেখো, দেন আমার 4টা ফ্রিকোয়েন্সি আমার রেডি হয়ে গেল। এরপর আমি আউটপুট নিচ্ছি দেখো, 22K রেজিস্টার দিয়ে 22K রেজিস্টার দিয়ে আমি মেন আউটপুট নিচ্ছি। এখান থেকে যে আউটপুটটা বেরিয়েছিল, এই যে দুটো ফ্রিকোয়েন্সি আমার আউটপুট বেরিয়েছিল এখানে অ্যাটাচ করবে, এখানে তোমরা পয়েন্টিং করবে, ঠিক আছে। তাহলে 4টা ফ্রিকোয়েন্সি আমার আসছে দেখো, এখানে আমার ইনপুট হচ্ছে। এরপর দেখো এই যে পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো কনফিগারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, মেন যে আমার অডিও মেন ফ্রিকোয়েন্সি আমি যে মেন আউটপুট নেবো এখানটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে দেখো ইনভার্টিং পিনে এই যে এখানে বলেছিলাম যে একটা সিঙ্গেল ওপেন আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে বি সেকশন 4558 বি সেকশন এখানে ব্যবহার করেছি। দেখো ইনভার্টিং পিনে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমার ইন হয়ে গেল। এখান থেকে আমি ফিডব্যাক দিচ্ছি 200K বা 100K তোমরা প্রিসেট ব্যবহার করবে। মেন ফ্রিকোয়েন্সি আমি গেন কন্ট্রোল, পুরো সার্কিটটা গেন কন্ট্রোল করবো এখানে আমি, ঠিক আছে। তার প্যারালাল একটা 20 PF ছোট্ট পরিমাণে PF দিই, বেশি পরিমাণে PF লাগানো চলবে না, ফ্রিকোয়েন্সি কাট অফ হয়ে যাবে। এখান থেকে আমার 20 PF একটা দিয়ে প্যারালালে আমি কানেকশান করলাম, এখান থেকে আমি ফিডব্যাক দিয়ে দিলাম। মেন আউটপুট বেরোচ্ছে। মাস্টার ভলিউম আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে একটা ক্যাপাসিটর হবে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে তোমরা মেন আউটপুট নেবে। এখানে মাস্টার ভলিউম 100K বা 50K তোমরা নিতে পারো। তো যাই হোক, মেন আমাদের আউটপুট বেরিয়ে গেল। সার্কিটে যারা করবে তারা অতি অবশ্যই আমাকে রেজাল্ট জানাবে। যে কোনো ফিল্ডে তোমরা এটা ব্যবহার করতে পারবে। প্রফেশনাল এটা হচ্ছে একটা 4 ব্যান্ড হর্ন সার্কিট বলতে পারো তোমরা, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।